আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আজ ৫৬তম মহাপ্রয়াণ তিথি। তাই সকল সৎসঙ্গীগণের হবিষ্যান্ন গ্রহণের বিধি। আর সেই জন্যই পাণ্ডবেশ্বর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে আজকে সকল দাদা ও মায়েরা মিলে হবিষ্যান্ন প্রস্তুত করে ফেলল। আর এই হবিষ্যান্ন গ্রহণের জন্য দাদা ও মায়েরা সকলেই সকাল সকাল নিজেদেরকে মন্দিরে উপস্থাপন করেছিল। আর এই বিধি অনুসারেই যা যা গ্রহণযোগ্য হবিষ্যান্নে তাই প্রস্তুত করা হয়েছিল পাণ্ডবেশ্বর কেন্দ্র মন্দিরে। সেই তালিকায় ছিল আতপ চাল সিদ্ধ, মুগ ডাল সিদ্ধ, ঘি, সন্দৈভ লবণ, তিলবাটা, কাঁচকলা সিদ্ধ, দুধ ও পাকা গলা। শ্রদ্ধেয়া মৌসুমীদি ও মীরাদি একত্রে প্রস্তুত করেছিল আতপ চাল সিদ্ধ, এবং ভম্বলদাও ছিলেন তাদের সাথে। তিনি প্রস্তুত করলেন মুগ ডাল সিদ্ধ, তিলবাটা, কাঁচকলা সিদ্ধ, বাকি জিনিসগুলো। সবাই আমরা সকাল 11:15 থেকে 11:45 মধ্যে এই হবিষ্যান্ন গ্রহণের পর্ব শেষ করে ফেলেছিলাম। পরমপিতার দয়ায়, পরমপিতাকে মাথায় নিয়ে আমাদের এই হবিষ্যান্ন ব্রত খুব সুন্দরভাবেই পরিপালিত হলো পাণ্ডবেশ্বর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে। সকল দাদা ও মায়েদের উদ্যোগে এত সুন্দরভাবে আমি আমার জীবনে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ তিথিকে গ্রহণ করতে পারলাম হবিষ্যান্নের মধ্য দিয়ে। হবিষ্যান্ন যে বিধিমতো পালন করলে এত সুন্দর উপলব্ধি পাওয়া যায় জীবনে, সেটাও অনুভব করলাম আজ এই হবিষ্যান্ন গ্রহণের মধ্য দিয়ে। আমি আমার জীবনে প্রথম এই তিথিতে হবিষ্যান্ন গ্রহণ করলাম পাণ্ডবেশ্বর কেন্দ্র মন্দিরে। আগের বছরও এই তিথিতে আমি মৌসুমীদির বাড়িতেই গ্রহণ করেছিলাম, এবং একবার পরমপিতার ইচ্ছায় দয়ায় আমি পেয়েছিলাম দেওঘরে হবিষ্যান্ন গ্রহণ করতে। সবই তার ইচ্ছা।